আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকের ঘটে যাওয়া গাজার একটি ভিডিও দেখতেছিলাম। অত্যন্ত ক্ষুব্ধ, ভারাক্রান্ত। আজকে আমরা মর্মাহত, স্তম্ভিত অবস্থায় আছি। মানবতা আজ বিপন্ন। ভিডিওগুলো এতই হৃদয় বিদারক যে দেখার আসলে কোনো সুযোগ নেই, চোখে পানি আসবেই, এমনটি অবস্থা। নিরীহ গাজা, তারা যে সমস্ত ত্রাণের ট্রাক আছে তার পিছন পিছন হুমড়ি খেয়ে পড়ছে এবং হুমড়ি খেয়ে পড়ে তারা ত্রাণের জন্য হাহাকার করছে, সেখানেও গুলিবর্ষণ। এবং আজকেই প্রায় 40 জন লোককে সেই ত্রাণবাহী ট্রাকের উপরে গুলিবর্ষণ করে 40 জনকে নিহত করা হয়েছে। এর চেয়ে হৃদয় বিদারক ঘটনা আর পৃথিবীতে হতে পারে? মানবতা আজ কোথায়? বিশ্ব সভ্যতা আজ কোথায়? তারা কি দেখছে না? এক ব্যক্তির ঘটনা, তার বাবা, ছেলে অনাহারে প্রায় 10 দিন যাবৎ আছে। আটা কেনার জন্য বলেছে বাবাকে, 10 দিন পর্যন্ত সে কোনো পয়সা জোগাড় করতে পারেনি। তাদের টাকায় 15 টাকার প্রয়োজন, তার কাছে আছে মাত্র 10 টাকা। 1 কেজি আটার দাম, কিন্তু সে পারছে না কোনো অবস্থাতেই। পরে যে কোনো হোক, ধার করে হোক, 5 টাকা ব্যবস্থা করে বাবা তার ছেলের জন্য 1 কেজি আটার ব্যবস্থা করেছে 10 দিন পরে। এর চেয়েতে দুর্বিষহ এবং দুঃখের কাহিনী কি হতে পারে? যারা একসময় এই ধরনের পরিস্থিতিতে ছিল না এবং তারা আর্থিকভাবে কখনোই সংকটে ছিল না, আজকে তাদের এই অবস্থা। আরেকটি ঘটনা, নাজ্জার নামে এক ব্যক্তি, তার বাড়িতে বোমা হামলা করে তার 9 সন্তানকে হত্যা করা হয়েছে একই সাথে। এবং তার বাবা দীর্ঘ 7 দিন পর্যন্ত মৃত্যুর সাথে পাঞ্জারলে আজকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। এটাই বর্তমান গাজার চিত্র। আজকে জাতিসংঘ কোথায় আর বিশ্বের মুসলিম নেতারা কোথায়? এই যদি হয় গাজার অবস্থা এবং মুসলমানদের এই অবস্থা, আপনারা একটু তাদের দিকে সহানুভূতির দৃষ্টিতে তাকান। তারা তো না খেয়ে না খেয়ে, শিশু বাচ্চারা হাড্ডিসার হয়ে যাচ্ছে, আর ওদিক দিয়ে বোমা বর্ষণ করে তাদেরকে মেরে ফেলা হচ্ছে। কি অন্যায় ছিল! মানুষ হিসেবে জন্ম নেওয়া তাদের কি অন্যায়? যা হোক, ভারাক্রান্ত হৃদয়ে বলছি, অনেক কথা বলতে পারছি না দুঃখের জন্য। আল্লাহ গাজাবাসীর সহায় হন। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।